আসসালামু আলাইকুম। আজ আপনাদের শোনাবো ইরানিদের কিছু ইতিহাস। বিগত ৪,০০০ বছর ইরানিদের কেউ পরাজিত করতে পারে নাই। গ্রিক শক্তিশালী যোদ্ধা আলেকজান্ডার ইরানিদের পরাজিত করতে পারে নাই। রোমান সাম্রাজ্য, উসমানী সাম্রাজ্য কেউ পারে নাই। মঙ্গল সাম্রাজ্য চেঙ্গিস খান ইরানের বহু ধ্বংসযজ্ঞ চালাইছে, কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। ব্রিটিশ ও রুশ সাম্রাজ্য ১৮০০ থেকে ২০ শতক উভয় শক্তি ইরানের তেল প্রভাব ও সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। যেখানে পুরো এশিয়া আফ্রিকা প্রায় সব দেশ ব্রিটিশদের উপনিবেশিক শাসনের অধীনে ছিল, মানে ইরানকে কেউ কখনো পুরোপুরি উপনিবেশ বানাতে পারে নাই। ইরাকে সাদ্দাম হোসেন ১৯৮৮ সালে সৌদি আমেরিকার সাথে নিয়ে ইরানকে হুট করেই আক্রমণ করেছিল, কিন্তু ৮ বছর যুদ্ধ করেও ইরানকে পরাজিত করতে পারে না। তারপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোট লাগলো ইরানের পিছনে। মার্কিনীদের নিষেধাজ্ঞা, গুপ্তহত্যা, সাইবার হামলা, রাজনৈতিক চাপ, পারমাণবিক চুক্তি নিয়ে দ্বন্দ্ব, সব কিছুর এই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের সরকার এখনও টিকে আছে। শুধু টিকে না, ইরান বিজ্ঞান, প্রযুক্তি, টেকনোলজি, বিশেষ করে নিজস্ব প্রতিরক্ষা শক্তি ও আঞ্চলিক প্রভাব ও এখনও বজায় রাখছে। ইরানের ইতিহাসে একাধিকবার আক্রান্ত হইলেও বহিরাগত শক্তি কখনোই পুরোপুরি পরাজিত করতে পারে নাই। কেন জানেন? তাদের ঐক্য আর জনগণের প্রতিরোধে, বিশেষ করে দূরদর্শিতা ও কৌশলী নেতৃত্বের কারণে কেউ তাদের বিচ্ছিন্ন করতে পারে নাই। তাদের কৌশলগত জোট, প্রতিরক্ষা প্রস্তুতি ও কূটনৈতিক চাল সেরা। মধ্যপ্রাচ্যে একটা দেশও ইরানের ধারে কাছে নেই। যখনই তাদের কেউ আক্রমণ করেছে, বিপদের সময় নেতারা জনগণকে একত্রিত করে ঐক্য গড়ে তুলেছে। যেমনটা ইরান ইরাক যুদ্ধকালে হাজার হাজার স্বেচ্ছাসেবক যুদ্ধ করেছে, নেতাদের ডাকে সাড়া দিয়ে, যেমন বসিজ ও রেভলিউশন গার্ড। তাদের সবচেয়ে শক্তিশালী নেতৃত্ব হলো ধর্মীয় নেতৃত্ব, যেখানে জনগণকে আধ্যাত্মিক আনুগত্য, যা যুদ্ধকালে শক্তি দেয়। ইরানিরা কখনো বিদেশি হস্তক্ষেপ ও ষড়যন্ত্র মেনে নেয়নি, সম্মিলিত প্রতিহত করেছে। বিশেষ পশ্চিমা আর ইসরায়েলের যে কোনো ষড়যন্ত্র ব্যাপারে আপোষহীন। অথচ এত নিষেধাজ্ঞার পরেও বিগত কয়েকদিনে যেই খেলায় দেখাইলো, যা পৃথিবীর অষ্টম আশ্চর্যজনক বললেও ভুল হবে না। শেষ পর্যন্ত বলা যায়, ইরানের এক বিজ্ঞানীকে মারল ১০ জন বিজ্ঞানী তৈরি হবে, আর ১০ জন মারলে ১০০ জন তৈরি হবে। অর্থাৎ ইরানকে ধ্বংস করা এত সহজ না। যতই ধ্বংস করা হোক না কেন, তারা ঘুরে দাঁড়াবেই, তাদের ফিলিস্তিনি মুক্তির জন্য লড়াই করবে। অবশ্য ভিডিওটি বা কথাদের এটি সংগৃহীত করা হয়েছে। আর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম ধরনের যত ইতিহাস আছে আপনাদেরকে জানানোর সাহায্য করব। আর সর্বশেষে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।